جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের শেষের দিকে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে। এখানে ঈমান দ্বারা হলো নির্ভেজাল ঈমান, নিষ্কলঙ্ক ঈমান। আর মানে শিরিক মুক্ত ঈমান। আর ওয়া আমিলুস সলিহাত, এখানে নেক আমল দ্বারা উদ্দেশ্য হলো বেদাত মুক্ত আমল। যে লোকটা নির্ভেজাল শিরিক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর সামনে আসবে, আর বেদাত মুক্ত আমল নিয়ে যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, তাহলে আমাদের ঈমানকে নির্ভেজাল হতে হবে, শিরিক মুক্ত ঈমান হতে হবে, নিষ্কলঙ্ক ঈমান হতে হবে। ঈমানের মধ্যে শিরিক থাকলে ওই ঈমান বাতিল। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি পয়গম্বরকে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, লাইন আশরাকতা, যদি আপনিও শিরক করে বসেন, লায়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমলও নষ্ট হয়ে যাবে, ক্যান্সেল করা হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এ কারণেই ঈমান হতে হবে নিষ্কলঙ্ক শিরিক মুক্ত ঈমান। ঈমান ভঙ্গ হয়, ঈমান ভঙ্গ হয় মৌলিকভাবে তিনটা কারণে। আশিরকুল আকবার, আল কুফরুল আকবার, আন নিফাকুল আকবার। আশিরকুল আকবার বড় শিরিক, আল কুফরুল আকবার বড় কুফর, আর নিফাকুল আকবার বড় মুনাফিকি। এই তিনটা কারণে ঈমান নষ্ট হয়। আর একটু বিশ্লেষণ সহকারে, ব্যাখ্যা সহকারে 10টা ঈমান ভঙ্গের কারণ, আরো সবিস্তারে 100টা 1000টা পর্যন্ত ঈমান ভঙ্গের কারণ আছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের শেষে বলেছেন, ঈমানটা হতে হবে নিষ্কলঙ্ক শিরিক মুক্ত ঈমান। যে ঈমানের মধ্যে শিরিক থাকবে না, যে ঈমানটা হবে তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ আসমা ওয়াস সিফাত, এই তিনটা তাওহীদ যে ঈমানের মধ্যে থাকবে,
ওই ঈমান নিয়ে যদি কেউ আল্লাহর সামনে দাঁড়ায় যায়, আর যদি কেউ ওয়া আমিলুস সলিহাত, যদি কেউ নেক আমল নিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়, যেই আমলের মধ্যে বিদআত নাই। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম নবী বলেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বলে কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত পথভ্রষ্টতা, গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি পথভ্রষ্টতা হলো জাহান্নাম, এর পরিণাম হলো জাহান্নাম। এ কারণেই বলে ঈমানটা হতে হবে শিরিক মুক্ত, আর আমলটা হতে হবে বিদআত মুক্ত। যদি কেউ শিরিক মুক্ত আমল আর বিদআত মুক্ত, শিরিক মুক্ত ঈমান আর বিদআত মুক্ত আমল নিয়ে যদি কেউ আল্লাহর সামনে দাঁড়ায় যায়, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম, তাদের জন্য রয়েছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত রাখা হয়েছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল থাকবে, আবাদুল আবাদ থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা,